হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে প্রেসিস রাইটিং এক্সারসাইজ নাম্বার 81 করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। না হলে তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে, সেখানে প্রেসিস রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং সবগুলোর কিন্তু প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা পরপর ক্লাসগুলো দেখে নিতে পারবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু খুব একটা দেরি নেই, তো রেগুলার ক্লাস করতে থাকো। আর পিকেতে সরকারের বইটা কিন্তু আমি শেষ করব, অনেকে কমেন্ট করেছিল, আমি শেষ করে দেবো অবশ্যই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ কিন্তু দেখো। ভিডিওটা বেশি বড় হবে না, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কন্টিনিউ কিন্তু দেখো। তো চলো ক্লাসটা শুরু করছি। তার আগে একটা কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও। তো দেখো, সবার প্রথমে পেজটা পড়ে একটু বোঝার চেষ্টা করব এর মধ্যে কি বলেছে। সেই মেন জিনিসটা কিন্তু তোমাদেরকে পেজের মধ্যে লিখতে হবে। পেজের মেন থিম হচ্ছে এটাই। দেখো যেটা বলছে, হিউম্যান লাইফ কনসিস্ট অফ সাকসেশন অফ স্মল ইভেন্টস, ইচ অফ হুইচ ইজ কম্পারেটিভলি আনইম্পর্টেন্ট। অর্থাৎ হিউম্যান লাইফ কনসিস্ট অফ সাকসেশন অফ স্মল ইভেন্টস অফ ইচ অফ হুইচ ইজ কম্পারেটিভলি আনইম্পর্টেন্ট। মানব জীবন বা মানুষের জীবন অসংখ্য ছোট ঘটনার ধারাবাহিকতায় কিন্তু গঠিত। হুইচ ইজ কম্পারেটিভলি আনইম্পর্টেন্ট, যার প্রতিটি কি তুলনামূলকভাবে গুরুত্বহীন। আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন বা তুচ্ছ বলতে পারো, যার প্রতিটি কিন্তু গুরুত্বহীন বা তুলনামূলকভাবে গুরুত্বহীন বা তুচ্ছ। পরের লাইনটা দেখো, and yet the happiness and success of every man depend upon the manner in which these small events are dealt with. তবুও প্রত্যেক মানুষের সুখ ও সাফল্য নির্ভর করে সে এসব ছোট ঘটনাকে কীভাবে মোকাবিলা করে তার উপর। ঠিক আছে, এবার পুরো লাইনটা আমি পড়ছি, একটা লম্বা লাইন যেটা রয়েছে, যে হিউম্যান লাইফ কনসিস্ট অফ succession of small events, each of which is comparatively unimportant, and yet the happiness and success of every man depend upon the manner in which these small events are dealt with. মানব জীবন অসংখ্য ছোট ঘটনার ধারাবাহিকতায় গঠিত, যার প্রতিটি তুলনামূলকভাবে গুরুত্বহীন। তবুও প্রত্যেক মানুষের সুখ ও সাফল্য নির্ভর করে এসব ছোট ঘটনা কীভাবে মোকাবিলা করে তার উপরে। দেখো এবার পরের লাইনে আসবো। ক্যারেক্টার ইজ বিল্ড আপন লিটল থিংস ওয়েল অ্যান্ড অনারেবল ডান। চরিত্র গঠিত হয় ছোট ছোট বিষয়ের উপর। ঠিক আছে, চরিত্র গঠিত হয় ছোট ছোট বিষয়ের উপর। যে সেসব ছোট কাজ সৎভাবে ও সুন্দরভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে। লাইনটা আবার বলছি, যে চরিত্র গঠিত হয় ছোট ছোট বিষয়ের উপর, সেসব ছোট কাজ সৎভাবে ও সুন্দরভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে। পরের লাইনে দেখো, দ্য সাকসেস অফ এ ম্যান ইন বিজনেস ডিপেন্ডস অন হিজ অ্যাটেনশন টু লিটল থিংস। অর্থাৎ ব্যবসায় একজন মানুষের সাফল্য নির্ভর করে তার এসব ছোট বিষয়ের প্রতি যত্নের উপর। দ্য সাকসেস অফ এ ম্যান ইন বিজনেস ডিপেন্ডস অন হিজ অ্যাটেনশন টু লিটল থিংস। ব্যবসায় একজন মানুষের সাফল্য নির্ভর করে তার এইসব ছোট বিষয়ের প্রতি যত্নের মধ্য দিয়ে। পরের লাইনটা দেখো, দ্য কমফোর্ট অফ এ হাউস হোল্ড ইজ the result of small things well arranged and duly provided for. একটি পরিবারের স্বাচ্ছন্দ্য আসে ছোট ছোট বিষয়
সঠিকভাবে সাজানো ও যথাযথভাবে পরিচালনার ফলে। ঠিক আছে, আবার বলছি, দ্য কমফোর্ট অফ এ হাউস হোল্ড ইজ দ্য রেজাল্ট অফ স্মল থিংস ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড ডিউলি প্রোভাইডেড ফর। অর্থাৎ একটি পরিবারের স্বাচ্ছন্দ্য আসে ছোট ছোট বিষয় সঠিকভাবে সাজানো ও যথাযথভাবে পরিচালনার ফলে। পরের লাইনটা দেখো, good improvement can only be accomplished in the same way by regulated provisions for doing little things. ভালো উন্নতি অর্জন করা সম্ভব একই পথে। Good improvement can only be accomplished in the same way by well regulated provisions for doing little things. অর্থাৎ ভালো উন্নতি অর্জন করা সম্ভব একই পথে ছোট কাজগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার মাধ্যমে। আশা করি বোঝা গেছে। একটু টাফ রয়েছে লাইনগুলো, তো একটু বোঝার চেষ্টা করবে ধ্যান দিয়ে, যে ভালো উন্নতি অর্জন করা সম্ভব একটাই পথে, যেটা হচ্ছে ছোট ছোট যে কাজগুলো রয়েছে সেগুলোকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার মাধ্যমে। পরের লাইনটা দেখো, ইনক্রিজ অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ভ্যালুয়েবল kind are the results of little bits of knowledge and experience carefully treasured up. মূল্যবান ধরনের জ্ঞান, অর্থাৎ এখানে দেখো বলে দিয়েছে যে ভ্যালুয়েবল increase of knowledge and experience of the valuable kind are results of a little bit of knowledge and experience carefully treasured. অর্থাৎ মূল্যবান ধরনের জ্ঞান ও অভিজ্ঞতার বৃদ্ধি ঘটে ছোট ছোট জ্ঞানের অংশ ও অভিজ্ঞতা যত্ন সহকারে সঞ্চয় করার মাধ্যমে। আশা করি বোঝা গেছে লাইনটা। তো এই ছিল এর আজকে যে প্রেসিসটা। এবার আমরা সেটাকে করার চেষ্টা করবো, তার আগে একবার বুঝে নেব যে এটার মধ্যে কী বলেছে প্রেসিসটা। ঠিক আছে, প্রেসিসটা যেটা বলছে যে মানুষের জীবন আর কি হয়, অনেকগুলো ছোট ছোট ধারাবাহিকতার মাধ্যমে গঠিত, যেগুলো কি করি আমরা, একজন মানুষের চরিত্র গঠিত হয় কিভাবে না, ছোট ছোট চরিত্র গঠিত হয় ছোট ছোট বিষয়ের ওপরে, যেগুলোকে সৎভাবে সুন্দরভাবে সম্পন্ন করার মাধ্যমে। যেমন আর কি একটা পরিবারের যেমন স্বাচ্ছন্দ্য আসে কি হয়, ছোট ছোট বিষয়গুলো সঠিকভাবে সাজানো ও যথাযথভাবে পরিচালনার ফলে। যেমন যেমন কোনো মূল্যবান ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা যেগুলো রয়েছে সেগুলো, এই যে জ্ঞান বা অভিজ্ঞতাগুলো যত্ন সহকারে সঞ্চয় করার মাধ্যমে। তো মেইন যেটা এখানে বলতে চাইছে যেটা হচ্ছে যে মানুষের জীবনে যে আমাদের যে সাফল্য আর কি, ঠিক আছে, যে কোনো জিনিসের সাফল্য আর কি, সেটা কিভাবে আসে সেইটা নিয়েই কিন্তু পুরো এই প্রেসিসটা রয়েছে। তো সেইটাকে নিয়ে আমাকে লিখতে হবে। দেখো প্রথমে একটা টাইটেল আমরা দেব, যেরকমভাবে দিই প্রতিদিন। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কী টাইটেল দিচ্ছ। দেখো আমি টাইটেলে লিখেছি দ্য ইম্পর্টেন্স অফ লিটল থিংস। দেখো প্রেসিসটা যেটা লিখেছি, স্মল ইভেন্টস সেভ হিউম্যান লাইফ। ছোট ছোট ঘটনা আর কি মানব জীবন গঠন করে। অ্যান্ড সাকসেস ডিপেন্ডস অন হ্যান্ডলিং দেম ওয়েল। এবং সাফল্য নির্ভর করে এইগুলো সঠিকভাবে সামলানোর উপর। পরের লাইনটা দেখো, গুড ক্যারেক্টার, বিজনেস সাকসেস, ফ্যামিলি কমফোর্ট অ্যান্ড পার্সোনাল ইমপ্রুভমেন্ট অল অ্যারাইজ ফ্রম কেয়ারফুলি অ্যাটেনশন টু লিটল থিংস। অর্থাৎ ভালো চরিত্র, ব্যবসায় সাফল্য, পারিবারিক স্বাচ্ছন্দ্য এবং ব্যক্তিগত উন্নতি এই সবই ছোট ছোট বিষয়গুলোর প্রতি যত্নশীল মনোযোগ থেকে আসে। গুড ক্যারেক্টার মানে হচ্ছে ভালো চরিত্র, বিজনেস সাকসেস মানে ব্যবসায় সাফল্য, ফ্যামিলি কমফোর্ট মানে পারিবারিক স্বাচ্ছন্দ্য, পার্সোনাল ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে ব্যক্তিগত উন্নতি। এই যে ছোটো যে বিষয়গুলো,
এগুলোর প্রতি যত্নশীল মনোযোগ থেকে কিন্তু আসে। পরেরটা দেখো, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অলসো গ্রো থ্রু স্মল ওয়েল কেপ্ট লার্নিংস। অর্থাৎ জ্ঞান ও অভিজ্ঞতা, নলেজ মানে হচ্ছে জ্ঞান, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। ছোট ছোট এই যে জ্ঞান ও অভিজ্ঞতা থেকে ছোট ছোট শেখা যত্ন করে সঞ্চয় করার মাধ্যমে কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রেসিসটা। অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমরা যেগুলো করছো আর কি নিজেরা চেষ্টা করবে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও, কারণ তোমাদের কথা মতোই কিন্তু আমি পুরো যতগুলো প্রেসিস আছে সেগুলো আমি কিন্তু কমপ্লিট করব, কথা দিয়েছি। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা। আর সাবস্ক্রাইব যদি এখনও করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে রেখে দাও।